মর্নিং স্টুডেন্টস, কোনো একটা ডিগ্রি কোর্স করার পরে চাকরি পাবে কি পাবে না, মানে সোজা কথা প্লেসমেন্ট কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে যে সেই কোর্সটা কোন ইন্ডাস্ট্রিকে ওরিয়েন্ট করে গড়ে উঠেছে। তো সেরকমই একটা কোর্স নিয়ে আজকে আলোচনা করব, যেটা কিন্তু একটা ভাস্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এবং এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে যত হোটেল ইন্ডাস্ট্রি রয়েছে সেটাও যেমন ঢুকে পড়ছে, তেমন তার সাথে সাথে যত বিমান পরিষেবা দায়ক যে কোম্পানিগুলো রয়েছে সেটাও এসে যাচ্ছে। এবং তার সাথে সাথে যে বড় বড় রয়্যাল ক্রুজগুলো রয়েছে বা বিভিন্ন অ্যামিউজমেন্ট যে পার্কগুলো রয়েছে, বড় বড় যে রেস্তোরাঁ চেনগুলো রয়েছে, যে রিটেল মার্কেটগুলো রয়েছে, তার সাথে সাথে মনে রাখবে বাদ বাকি যত কর্পোরেট সেক্টর আছে সেখানেও কিন্তু এই হসপিটালিটির একটা বিশাল বড় পার্ট আছে। কারণ হসপিটালিটির মেন কাজটাই হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা। তো কাস্টমারকে একটা প্রোডাক্ট বা সার্ভিস সেটা ঠিকমতো প্রদান করে তার স্যাটিসফ্যাকশন লেভেলটাকে ঠিকঠাক রাখাটা, বজায় রাখাটাই কিন্তু হসপিটালিটি ডিপার্টমেন্টের কাজ বা হসপিটালিটি ম্যানেজমেন্টের কাজ। তো এই হসপিটালিটি ম্যানেজমেন্ট ঠিকমতো শিখে ভবিষ্যতে চাকরি পেতে গেলে যে কোর্সটা সবচেয়ে বেশি এই মুহূর্তে এফেক্টিভ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে করানো হয়, সেই কোর্সটা অবশ্যই আমি বলবো বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স এবং অবশ্যই নিউ এডুকেশন পলিসি ওয়াইজ এই বছর থেকে 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে এটা। এবং এখানেও কিন্তু তোমরা 3 বছরের কোর্সটা কমপ্লিট করে জাস্ট গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করতে চাও সেই হিসেবে তোমরা কিন্তু 3 বছরেই তোমরা এক্সিট করতে পারো ইচ্ছে হলে উইদাউট অনার্স। আর যদি অনার্স চাও তাহলে অবশ্যই 4 বছর পড়াশোনা করতে হবে। আর মাথায় রাখবে একটা জিনিস, যে এই কোর্সটা করার সময় তোমরা মানে একটা হোটেলে কিভাবে কাজ, মানে একটা হোটেলের A to Z, একটা হোটেল চালাতে গেলে যা যা কর্মকাণ্ড চলে সেই সব কিছু তো জানবেই খুঁটিনাটি। তার সাথে সাথে সেই হোটেলের যে মানে একটা হোটেল ম্যানেজমেন্টে নিশ্চয়ই জানো যে একটা মেন পার্ট হচ্ছে ফুড প্রসেসিং করা, ফুড বিভিন্ন মানে রান্না বান্না করার যে টেকনিক, সেই ব্যাপারটাও কিন্তু শেখানো হয়। তার সাথে সাথে বিভিন্ন প্রেজেন্টেবল ওয়েতে সেই খাবার দাবারগুলো সাজানো, এই ব্যাপারটাও শিখবে। মানে ভবিষ্যতে তোমরা যদি মানে নিজেকে অ্যাজ এ সেফ তোমার কেরিয়ার তৈরি করতে চাও, তাহলেও কিন্তু এটা একটা আইডিয়াল কোর্স হতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে ভবিষ্যতে যারা বিমান সেবিকা হতে চাও, বা এখন অনেক ছেলেরাও কিন্তু বিভিন্ন মানে যে যারা বলে কেবিন অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ পেয়ে থাকে, তো সেইখানেও কিন্তু মানে সেই কাজটাও যারা করতে চায় তাদের জন্য কিন্তু একটা খুব আইডিয়াল কোর্স এটা। এবং অবশ্যই আমি বলবো যে অন্যান্য যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত জায়গায় কিন্তু মার্কেটিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও কিন্তু কাজের একটা ভীষণ সুযোগ পাওয়া যায় এই কোর্সটা কমপ্লিট করার পর। এই কোর্সটার মধ্যে যেটা মেন মানে পার্ট, সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল যে অ্যাপ্রোচ। কারণ বুঝতেই পারছো মানে কাস্টমারকে কি করে স্যাটিসফাই করতে হয় সেটা শেখাটা একটা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি শিখতে পারো তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। সো এমন অনেক কলেজ আছে যে সমস্ত কলেজে কিন্তু এই কোর্সটা করানো হয়, এবং শুধুমাত্র যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো ক্লাসে বসে বসে শেখানো হয় তা নয়, তার সাথে সাথে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে তাদের কিন্তু লাইভ ক্লাস করানো হয় বা লাইভ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এবং তার মধ্যে অবশ্যই আছে বিভিন্ন 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন লেকচার সেশন বা সেখানে গিয়ে কিভাবে কাজকর্মগুলো হচ্ছে সেটাকে লাইভলি দেখানো, বা তাদের নিজেদেরই হয়তো কিছু মানে কয়েকদিনের জন্য মানে টেম্পোরারি স্টাফ হিসেবে সেখানে নিয়োগ করে সেখানে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়। এই সবগুলো কিন্তু ভালো কলেজ করে, এবং তার ফলে হয় কি তোমার যে এক্সপিরিয়েন্স সেটা অনেক একটা হাই লেভেলে চলে যায়। এবং ভবিষ্যতে যখন প্লেসমেন্টের ব্যাপারটা আসে, যখন ক্যাম্পাস ড্রাইভের সুযোগ আসে, তখন কিন্তু প্রচুর স্টুডেন্ট সেই কলেজ থেকে ডাইরেক্ট চান্স পেয়ে যায়, মানে চাকরি পেয়ে যায় সেই সমস্ত হোটেলে হোক বা বিভিন্ন এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি রিলেটেড কোম্পানিতে। তো আমি বলবো ভবিষ্যতে যারা নিজেদের কেরিয়ারটাকে একটা মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারটাকে একটা টপ লেভেলে নিয়ে যেতে চায়, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল কোর্স। এবং এই কোর্সটা করে বিদেশে যাওয়ার স্বপ্ন যদি তোমার থাকে, যে বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন আমার আছে, তাহলেও কিন্তু এই কোর্সটা সেটা সফল করতে পারে। কারণ বুঝতেই পারছো এই সমস্ত সারা ওয়ার্ল্ড জুড়ে হসপিটালিটি ইন্ডাস্ট্রি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক যেরকম একটা হোটেলের চেন, সেই হোটেল আমাদের এই দেশেও থাকতে পারে, দুবাইতেও তার ব্রাঞ্চ থাকতে পারে, আমেরিকাতেও থাকতে পারে, জার্মানিতেও থাকতে পারে। তো তুমি এই হোটেল এইখানকার এই দেশের কোনো হোটেলে ধরো প্রথমে চাকরি পেলে, তারপর তোমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বা তোমার মানে কোয়ালিটির ভিত্তিতে তুমি সেই হোটেলেরই অন্য কোনো ব্রাঞ্চে চান্স পেয়ে যেতে পারো। বা শুধু তাই না, তুমি সেই হোটেল ছেড়ে দিয়ে ডাইরেক্ট বিদেশের কোনো হোটেলের এতে চান্স পেয়ে যাবে, মানে হোটেলের কোনো
ডিপার্টমেন্টে চান্স চান্স পেয়ে যেতে পারো। তো বিদেশে কাজ করার জন্য কিন্তু এটা খুব আইডিয়াল কোর্স। আর অবশ্যই যারা এয়ার হোস্টেস হতে চাও তাদের জন্য এটা অবশ্যই একটা আইডিয়াল কোর্স, কারণ এটা একটা ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স নয়। সো যদি বিমান পরিষেবা দেওয়াটা তোমাদের মানে একটা স্বপ্ন হয়ে থাকে, আর মনে রাখবে বিমানে কিন্তু পাইলট ছাড়া যে শুধু বিমান সেবিকা বা যারা বিমানে কাজ মানে যারা সার্ভিস প্রদান করে তারাই যে শুধু মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারে আছে তা নয়। দেখবে গ্রাউন্ড স্টাফ যারা থাকে তারাও কিন্তু হসপিটালিটি ডিপার্টমেন্টের আন্ডারেই থাকে। নিচে যারা মানে এয়ারপোর্টের ঢোকার আগে যারা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে বা তোমাদের ঠিক মতো সুস্থভাবে মানে এরোপ্লেন অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্বটা যাদের থাকে, সেই সমস্ত স্টাফদের কাজটাও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। তো বুঝতেই পারছো প্রচুর কাজের সুযোগ আছে, প্রচুর জব অফার আছে এবং খুব মানে ভালো স্যালারিও পাওয়া যায়। ভালো মানে সেটা কিন্তু নির্ভর করবে তোমার কোয়ালিটির ওপর বা তুমি কোথায় চাকরি পাচ্ছ তার ওপর। তো আলটিমেট ব্যাপারটা হচ্ছে তুমি যদি একজন খুব আউটস্পোকেন পার্সন হও, প্রচুর লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসো এবং মানে মুভ করে কাজ করতে ভালোবাসো, মানে অ্যাক্টিভলি কাজ করতে ভালোবাসো, ডেস্ক জবের চেয়ে বেশি মানে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে কাজ করতে ভালোবাসো, তাহলে এটা একটা অবশ্যই খুব আইডিয়াল কোর্স হবে তোমার জন্য। এই কোর্সের ফুল ডিটেলস যে ম্যাকআউটের যে নতুন সিলেবাস, যেটা 4 বছরের কোর্সের ফুল ওয়েবসাইটের যে সেই সিলেবাসের যে লিঙ্ক, সেটা আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই সিলেবাসটা গো থ্রু করো, দেখে নিতে পারবে তাহলে যে কী কী বিষয় নিয়ে তোমরা পড়তে পারবে যদি এই কোর্সটা তোমরা বাছাই করো। যদি এই কোর্স নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কল করতে পারো। এবং কলকাতার যে সমস্ত কলেজে, ভালো ভালো কলেজে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই বিএইচএইচে কোর্সটা করানো হয়, তার আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কলেজগুলো সম্বন্ধে আরও ডিটেলে জেনে নিতে পারো, বা কোর্স ফি কী আছে, কি স্কলারশিপ পেতে পারো, সেইগুলো ডিটেলে জেনে নেবে। যদি মনে হয় ভিডিওটা ভালো অবশ্যই লাইক দেবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।